আসসালামু আলাইকুম। আমাদের হাঁসগুলো আমরা প্রথমে কলেরার ডোজ করার ২ দিন পর থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কৃমির ডোজ করছি। কৃমির ডোজ করার পরে হেপাটনিক খাওয়াইলাম একটানা ৪ দিন পর থেকে আবারও আমরা সর্দির যে ডোজটা আছে সেই সর্দির ডোজটা আবারও ৫ দিন কমপ্লিট করার পরে হচ্ছে গিয়ে আমরা কলেরার যে বুস্টারটা আছে এই বুস্টারটা দিয়ে নেব। এই মাঝখানে যে ১৫ দিন থাকে ১৫ দিনের মাঝে আমরা কৃমির ডোজ এবং ঠান্ডার ডোজ সেই সাথে সর্দির যে ডোজটা আছে এই ডোজগুলো আর কি কমপ্লিট করে নিলাম। করানোর পরে হচ্ছে গিয়ে আমরা এখন আবারও বুস্টার ডোজ দেবো, যেহেতু আমাদের বুস্টার ডোজটা হচ্ছে ১৫ দিন পর দিতে হয়। যেহেতু আমাদের এখনও ১৫ দিনের বাকি ৩ দিন বাকি আছে, এই ১২ দিনের মধ্যে আমরা এই ডোজ দুইটা কমপ্লিট করে নিলাম। নিয়ে এখন আমরা ভ্যাকসিনটা দেবো। যেহেতু আমরা হাঁসগুলো কিন্তু এখন পানিতে সবসময় বেশিরভাগ রাখি, যে আমরা সকালে খাবার দেওয়ার পর থেকে দুপুরে খাবার এবং রাতের যে খাবারটা দিই এই ৩ বেলা খাবার দেওয়ার পরই কিন্তু আমাদের হাঁসগুলো সবসময় আর কি পানিতে থাকে। সেজন্য আর কি সর্দি প্লাস ঠান্ডার ডোজ এবং কৃমির ডোজ এই ৩টা ডোজই আর কি আমরা কমপ্লিট করে নিলাম। নেওয়ার পরেও এখন আমরা আবার বুস্টার ডোজটা দিব। আর যেহেতু আমরা পানিতে রাখি সেজন্য আর কি আমাদের ঠান্ডার ডোজ এবং সর্দির যে ডোজটা আছে এই ডোজটা পর্যায়ক্রমে করে যাওয়াটা ভালো থাকবে। এবং যেহেতু আমরা এখন আপনার কুচরি পানা খাওয়াই এবং যে বড় পানাগুলো আছে এই পানাগুলো কিন্তু আমরা পুকুরে দিয়ে খাওয়াই, সেজন্য আর কি আমাদের ৩৫ থেকে ৪০ দিন পর কৃমির ডোজ করলে অনেক ভালো থাকবে এবং সুস্থ থাকবে হাঁসগুলো। আর লিভার টনিকটা মাঝে মাঝে খাওয়ালে অনেক ভালো থাকবে। লিভারের যে ময়লা আবর্জনা থাকে বা কোনো সমস্যা হয় সেই জন্য আর কি লিভার টনিক আমরা খাওয়ালে ভালো থাকে। এবং এর মাঝে আমরা যে আপনার 6+ আছে টক্সিন জাতীয়, এই টক্সিন জাতীয় ওষুধটা মাঝে মাঝে খাওয়া যাব সপ্তাহে ৩ দিন করে। যেহেতু আমরা অনেক